তাবিদের মধ্যে যোগশিষ্ট একজন তাবি, তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ইন্তেকাল করলেন, তার ওয়াফাতের পর ওই এলাকার এক ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতে। আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ার মধ্যে আপনি যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় আবেদ ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ মর্যাদার জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন, দেখে বড় আমি খুশি হইলাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলিকে বলেন, ভাই আমি তো জান্নাতে বড় খুশি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি খুশি হয়েছি। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ যে জান্নাত দিয়েছেন তার থেকেও দ্বিগুণ বড় বিশাল জান্নাত, আমার থেকেও বড় মর্যাদাশীল জান্নাত আমার পাশের বাড়ির এক কামারকে দিয়েছেন। এবার ঘুম ভেঙে গেল, আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, হেই আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, এই কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। কিন্তু কামার কি এমন আমল করলো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও এত বড় যোগশ্রেষ্ঠ আলেমের চেয়েও বড় জান্নাত ওই কামারকে দিল। মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, ঘটনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই ব্যক্তি আল্লাহর ওলি ওই কামারের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে কামারের বিবিকে ডেকে বলে, ও কামারের বিবি, তোমার স্বামী কি এমন আমল করতো যার কারণে যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত আল্লাহ তাকে দিয়েছেন। এবার ওই কামারের স্ত্রী বলে, ভাই আমার স্বামী দুইটি আমল করেছিল, বড় আমল করেনি, দুইটি আমল করেছিল। তিনি তো কামার ছিল, লোহা পিটাইতো, দা খন্তি বানাইতো। মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার কামারের স্ত্রী বলে, আমার স্বামী যখন দা পিটাইতো, যখন লোহা পিটাইতো, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যাইতো, আমার স্বামীর হাতুড়ি যদি মাথার উপরে থাকতো, ওখান থেকে একটা বাড়ি লোহার মধ্যে মারতো না, হাতুড়ি যেখানে শিকল সেখানে স্থগিত করে পিছনে ফালাইয়া দিয়া সঙ্গে সঙ্গে তিনি ওখানে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইতেন। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে আমরা আজান শুনি, নামাজে আসি না, আজানের ধ্বনি কানে আসে কিন্তু নামাজে আসি না। কিন্তু ওই কামার কি করতেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ রেখে নামাজে দাঁড়িয়ে যেতেন। এবার বলেন যে আমার স্বামী, কামারের স্ত্রী বলতেছেন, আমার স্বামী দুই নাম্বার যে আমল করেছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইবাদত বন্দেগী করতে দেখতেন তখন আফসোস করতেন, হায় আল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম আমাকে আপনি বানাননি, বড় ধনাঢ্য ব্যক্তি বানাননি। এই কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি না, রাত্রে বেলা জেগে জেগে আপনার ইবাদত বন্দেগী করতে পারি না। দিনের বেলায় গরমের কারণে, গরমের রোদের কারণে লোহা পিটাইতে কষ্ট হয়, এই জন্য রাত্রে বেলায় লোহা পিটাই। আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন লোহা পিটাই, তিনি তার ছাদের উপরে উঠে নফল ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমি তো পারি না, বড় আফসোস। আয় আল্লাহ, আমি তো আলেম না, আমি তো ধনী ব্যক্তি না, এই কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া, একটাই চাওয়া, কাল কিয়ামতের দিন আপনি আমারে কামার হইলে রাখেন না, আপনি আমি কামারকে আপনি আপনার বান্দা বলে ঘোষণা দিয়ে দিয়ে। এই তো তিনি আলেমদেরকে দেখে আফসোস করতেন, কোরআন পড়ানোদেরকে আফসোস করতেন। এই দুটি আমার স্বামী করেছিলেন। কামারের স্ত্রী বলতেছেন যে আমার স্বামী এই দুটি আমল করেছিলেন। এক নম্বর নামাজ ঠিক মতো পড়তেন, দুই নম্বর আমল আলেমদেরকে দেখে তিনি আফসোস করতেন, কোরআন পড়ানোকে দেখে আফসোস করতেন, হায় আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ আপনি কিয়ামতের দিন আমি কামারকে কামার বলে ডাকেন না, আল্লাহ আপনি আপনার খাস বান্দা হিসেবে আপনি আমাকে পরিচয় দিয়েন।